সে হলো একটা কুলাঙ্গার। একজনের স্ত্রীকে ইস্কন হাসপাতালের সামনে সঙ্গে পরকীয়া প্রেম করত। সে যে হাতে নাতে পাইছে তার গাড়িতে, তাকে ওখানে রাস্তা ফেলে পিটেছে। কায়সার কামালকে কুলাঙ্গার বললেন ব্যারিস্টার খোকন। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অব্যাহতি দেওয়ার প্রেক্ষাপটে মুখ খুলেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদ্য নির্বাচিত সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। এর জন্য নিজ প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালকে অভিযুক্ত করে তাকে কুলাঙ্গার ও অবার্চিন বলে অভিহিত করেন বিএনপির এই নেতা। বিএনপি যুগ্ম মহাসচিব খোকন বলেন, ছাত্র জীবনে 18 বছর বয়সে মেজর জিয়ার সময় থেকে বিএনপি করছি, এখনো বিএনপি করছি এবং বিএনপিই করব। এই দলে কোনো কুলাঙ্গার ও অবার্চিনকে দেখতে চায় না। আজ বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 1 নম্বর কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে গত শনিবার সিদ্ধান্ত উপেক্ষা করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির পদে দায়িত্ব নেয় ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে অব্যাহতি দেয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বিএনপিপন্থী আইনজীবীদের এই সংগঠনের সিনিয়র সহ সভাপতি ছিলেন খোকন। সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামালকে উদ্দেশ্য করে খোকন বলেন, ফোরামের তো গঠনতন্ত্রই নেই, সে কিভাবে বহিষ্কার করে? তার তো ক্ষমতাই নেই। যতক্ষণ পর্যন্ত গঠনতন্ত্র না হবে ততক্ষণ পর্যন্ত কাউকে বহিষ্কার করা যাবে না, এটা আইনগত কার্যকর নয়। বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, আমি বিএনপি করছি, বিএনপি করব। কুলাঙ্গাররা শহীদ জিয়ার বিএনপিতে থাকুক, এটা আমি চাই না। সংগঠনের সম্পাদক কায়সার কামাল আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে আইনজীবী সমিতির নির্বাচনে সব পদে ওয়াক ওভার দিতে চেয়েছিলেন বলে দাবি করেন খোকন। বলেন, ভোট গণনা শুরু হলে আমাদের প্যানেলের সবাই যখন এগিয়েছিল তখন সেই ফোরাম থেকে চিঠি দিয়ে বলা হয় যেন আমাদের দলের কেউই ভোট গণনায় না থাকে। তিনি কার স্বার্থে এই সিদ্ধান্ত নিলেন? খোকন আরও বলেন, দলের নেতা তারেক রহমান নিজে আমাদের মনোনয়ন দিয়েছেন, প্যানেল ঘোষণা করেছেন। তিনি তো আমাদের ভোট থেকে সরে দাঁড়াতে, গণনায় উপস্থিত না থাকতে বলেননি। এক পর্যায়ে তিনি কায়সার কামালের বিরুদ্ধে কলাবাগান থানায় নৈতিক স্খলনের মামলা, গ্রেপ্তার, হাইকোর্টে মুচলেখা দিয়ে জামিন নেওয়ার তথ্য তুলে ধরেন। এবারের নির্বাচনে 14টি পদের বিপরীতে সভাপতি সহ 4টি পদে বিজয়ী হয়েছিল বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। অপরদিকে সম্পাদক সহ 10টি পদে বিজয়ী হয়েছে সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। গত 6 ও 7 মার্চ নির্বাচন শেষে 9 মার্চ রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক সিনিয়র অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের। এরপর বিএনপি সমর্থিত বিজয়ী সভাপতি ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন সহ 4 জনকে দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকতে গত 27 মার্চ চিঠি দেয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। তবে সেই চিঠি উপেক্ষা করে খোকন সভাপতি পদে দায়িত্ব নেন, ফলে তাকে ফোরাম থেকে অব্যাহতি দেওয়া হয়।